বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা বেশ ভালোই আছো। তো আজকের ক্লাসে আমরা বহুপদী ও বহুপদী সমীকরণের পরবর্তী অঙ্কগুলো করব। এর আগের 5টা ক্লাসে আমরা 2টা অঙ্ক শেষ করেছি। 2টা অঙ্কে 2টা নিয়ম ছিল। আজকে 3 নম্বর নিয়মের অঙ্ক আমরা শুরু করছি, নিয়ম 3। আমি একটু লিখছি নিয়মটা। 3, এখানে 2টা জিনিস আছে, যে 2টা মূল, এটা হলো সমীকরণ গঠন। নিয়মটা হলো সমীকরণ তৈরি। আমরা একটা সমীকরণের মূলগুলি দেওয়া থাকলে সেই সমীকরণগুলো কিভাবে আমরা তৈরি করব সেটা এই 3 নম্বর নিয়মে আমরা করব। এতে হলো আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ। যে সমীকরণের 2টা মূল দেওয়া আছে আলফা বিটা, সেই সমীকরণটা হবে এরকম: এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান সমান 0। অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স, মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল সমান সমান 0। এটা হলো দ্বিঘাত সমীকরণের জন্য যে 2টা মূল থাকে সেই সমীকরণটা গঠন করব আমরা এইভাবে: এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এখন যদি ত্রিঘাত সমীকরণ হয় তার 3টা মূল থাকবে, সেটা হবে এরকম: আলফা বিটা গামা মূল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ। মূল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ এক্স কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা বিটা গামা প্লাস গামা আলফা ইন্টু এক্স মাইনাস আলফা বিটা গামা সমান সমান 0। অর্থাৎ এক্স কিউব মাইনাস মূলগুলোর যোগফল, 3টা মূলের যোগফল, মূলগুলোর যোগফল ইন্টু এক্স স্কোয়ার, তারপরে প্লাস মূলগুলোর 2টি মূলের একত্রে, 2টি মূলের গুণফলের যোগফল ইন্টু এক্স মাইনাস মূলগুলোর গুণফল, মূলগুলোর গুণফল সমান সমান 0। তো একটা সমীকরণের 3টা মূল যদি দেওয়া থাকে সেই সমীকরণ গঠন করতে বলা হয়, তখন আমরা এইভাবে করে প্রথমে সেই সমীকরণ 3টার যোগফল বের করব, তারপরে 2টা করে গুণ করে তারপরে যোগফল বের করব, তারপরে গুণফল বের করে এই সূত্রে বসাবো, আমাদের অঙ্ক হয়ে যাবে। এখন আমরা অঙ্কে যাচ্ছি। এটুকু মুছে ফেললাম। আমাদের 3-এর প্রথম অঙ্ক যেটা, সেটা হলো 3A1। এতে অনেকগুলো অঙ্ক আছে একই ধরনের, আমরা বইয়ে যদি খুঁজি অনেক অঙ্ক পাওয়া যাবে। আমি একটা অঙ্ক করছি একই নিয়মের। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে
আলফা প্লাস 1/β ও বিটা প্লাস 1/α মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। এটা হলো আমাদের অঙ্কটা, যে অঙ্কটা আমাদের করতে হবে। আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণের দুইটা মূল দেওয়া আছে আলফা বিটা। তারপরে এই আলফা প্লাস 1/β এবং বিটা প্লাস 1/α মূল বিশিষ্ট সমীকরণ আমাদের গঠন করতে হবে। প্রথমত যেহেতু ax² প্লাস bx প্লাস c = 0 এর মূলদ্বয় আলফা বিটা। এবার সুতরাং আলফা প্লাস বিটা, তার মানে এই সমীকরণের মূল দুটার যোগফল আমরা আগে শিখেছিলাম 2 নম্বর নিয়মে, যে -b/a, বিটা কি এক্সের সহগ ডিভাইডেড বাই x² এর সহগ, এবং মূল দুটার গুণফল আলফা বিটা সমান সমান হলো c/a, ধ্রুবপদ ডিভাইডেড বাই এই সমীকরণের ধ্রুবপদ ডিভাইডেড বাই x² এর সহগ। এই দুইটা আমাদের কাজে লাগবে, কারণ এই দুইটার মান বের করতে গেলে এই আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মানটা আমাদের ব্যবহার করতে হবে, সেজন্য আগে বের করে রাখলাম। এখন আলফা প্লাস 1/β ও বিটা প্লাস 1/α এ মূলদ্বয়ের যোগফল, আমাদের যোগফল সমান সমান আলফা প্লাস 1/β প্লাস বিটা প্লাস 1/α। আলফা প্লাস বিটাটা আমরা একসাথে রাখলাম, আর এখানে আলফা বিটা লসাগু করে এখানেও আলফা প্লাস বিটা হলো। আলফা বিটার মান হলো -b/a, বসিয়ে দিচ্ছি আমরা, প্লাস এখানে হলো -b/a, এখানে হলো c/a। -b/a মাইনাস এই a কাটা যাবে, মাইনাস এখানে হবে -b/c। এটা যদি ক্যালকুলেশন করি -b/a ইন্টু a/c, এটা কাটা গেল, -b/c থাকলো। এখন সমান সমান এটা আমরা যদি লসাগু করি, এসি যদি লসাগু করি -b একটা কমন নিয়ে a প্লাস c আমরা লিখতে পারছি। এবং এই মূল দুটার গুণফল, কারণ আমরা সূত্রে যেটা লিখেছিলাম মূল দুটার যোগফল লাগে, আমরা মূল দুটার গুণফল দরকার আমাদের। আমরা আগে প্রথমত মূল দুটার যোগফল বের করেছি, এখন মূল দুটার গুণফল বের করব। এবং মূলদ্বয়ের গুণফল সমান সমান আলফা প্লাস 1/β ইন্টু বিটা প্লাস 1/α। আমরা যদি আর এইভাবে গুণ করে দেই, তাহলে আলফা বিটা প্লাস 1 প্লাস 1 প্লাস 1/α বিটা। এখন আলফা বিটার মান হলো c/a, এখানে +2 আর এখানে 1/c/a। এখন যদি আমরা এখানে চলে আসি, লিখি, তারপর এরকম লেখা যাচ্ছে a/c। এখন লসাগু করি আমরা ac লসাগু করি, তাহলে এখানে আসলো c² 2ac প্লাস a², এখানে হলো c প্লাস a হোল স্কোয়ার ডিভাইডেড বাই ac। আমরা মূল দুটার যোগফল এবং গুণফল পেয়ে গেছি। এখন শুধু আমরা সেই দ্বিঘাত সমীকরণের সূত্রে বসিয়ে দেব, তাহলে আমাদের অঙ্ক শেষ হবে। এটা মুছে ফেলে এবার লিখি, সুতরাং আলফা প্লাস 1/β ও বিটা প্লাস 1/α মূল বিশিষ্ট সমীকরণ। আমাদের দ্বিঘাত সমীকরণ এটা। x² মাইনাস মূলদের যোগফল আমরা কত পেয়েছে?
মাইনাস পেয়েছে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিলাম মাইনাস বি ইন্টু এ প্লাস সি ডিভাইডেড বাই এ সি ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল পেয়েছে আমরা সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ সি সমান সমান 0। এটাই আনসার হয়ে গেছে। আমরা যদি একটু সরল করি লসাগু করলে এরকম হয় এ সি এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু এ প্লাস সি ইন্টু এক্স প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার সমান 0। এটাই হলো আমাদের আনসার। আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। একটা শেষ হলো আমাদের, মুছে ফেলে। এখানকার সবগুলো অঙ্ক এই মূল সংক্রান্ত একই ধরনের প্রায়। আমরা বই থেকে একই ধরনের অঙ্কগুলো একসাথে সাজিয়েছি এবং নাম্বারে বিন্যস্ত করেছে। 3B আমাদের, আচ্ছা আমি উপরের অংশটুকু মুছে ফেলি, এটা মুছে ফেলি। 3Bতে B1 অঙ্কটা এরকম। এটা দিনাজপুর 2019 সালে এসেছে 3-এর গ, তার মানে 4 মার্কসের জন্য আমাদের এই অঙ্কটা এসেছিল সৃজনশীল। দেওয়া আছে এরকম পি অফ এক্স সমান সমান এম এক্স কিউ প্লাস এন এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর হলে পি এক্স সমান সমান 0 সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি ও অন্তরফলের পরম মানের সমান মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। এখানে যেখানে কিছু মান দেওয়া আছে, m সমান সমান 0, n সমান 2, q সমান সমান হলো 1, r সমান সমান হলো -1, r সমান -1 আমাদের এই মানগুলি দেওয়া আছে। প্রশ্নটা আমরা একটু আবার দেখি কি বলেছে। এই পি এক্স সমান সমান এইটা আবার পি এক্স সমান সমান 0, তাহলে এইটা সমান সমান 0 একটা সমীকরণ হয়। এই সমীকরণের মূল দুইটা আছে, মূল দুইটা এখানে দেওয়া নাই। আগের সমীকরণটা যেটা করলাম সেটাতে মূল দুটো দেওয়া ছিল। প্রথম সমীকরণের মূল দুটো দেওয়া ছিল আলফা বিটা, এবং পরবর্তীতে আমাদের আরও দুইটা সমীকরণের দেওয়া ছিল, তার মূল গঠন করতে বলছিল। এখানে দেওয়া নাই, তবে আমাদের বের করা যাবে। তো এখন আমরা লিখি যে তারপরে বলছে যে এই মূলদ্বয়ের সমষ্টি, এই সমীকরণে দুইটা মূল যদি আলফা বিটা হয়, তো মূলদ্বয়ের সমষ্টি বা আলফা প্লাস বিটা এবং অন্তরফল মানে আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ গঠন করতে হবে। তবে এখানে পরম মান হবে, নেগেটিভ মানটা নেওয়া যাবে না। পরম মান সবসময় পজিটিভ হয়, নেগেটিভ মানটা নেওয়া যাবে না। সেটা হলো আমাদের প্রশ্ন। এখানে অঙ্ক শুরু করছি আমরা। পি অফ সমান সমান 0, পি অফ এক্স সমান সমান 0, তাহলে আমরা লিখতে পারি এম এক্স কিউব প্লাস এন এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান সমান 0। এরপর এটা 0 প্লাস 2x স্কোয়ার প্লাস 1x মাইনাস 1 ইকুয়াল 0। আমরা লিখতে পারি যেহেতু m সমান সমান 0, n সমান সমান 2, r q সমান সমান 1, r সমান সমান -1, এই মানগুলি আমরা বসিয়ে দিয়েছি এখানে। তাহলে 2x স্কোয়ার প্লাস x মাইনাস 1 ইকুয়াল 0 এই একটা সমীকরণ তৈরি হলো। তার মানে পি অফ এক্স সমীকরণটা আমাদের এটা হয়ে গেল, 2x স্কোয়ার প্লাস x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন এই সমীকরণের মূল দুটো আমরা ধরে 1 নং
এর মূলদ্বয় আলফা বিটা, এখানে আলফা ইজ গ্রেটার দেন বিটা। এইবার সুতরাং আলফা প্লাস মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল সমান সমান আলফা প্লাস বিটা। মূলদ্বয়ের যোগফল কমা আলফা প্লাস বিটা সমান, এখান থেকে কী লিখতে পারি, মাইনাস বি বাই এ মাইনাস 1/2 এবং গুণফল কমা আলফা বিটা সমান সমান হলো সি বাই এ। সি হলো -1, তাহলে সি বাই -12। এটাও আলফা প্লাস বিটার মানও -12 আসলো, আলফা বিটার মানও -12 আসছে। আমরা 2 নম্বর সূত্রের সাহায্যে এটা মাধ্যমদের যোগফল হলো মাইনাস বি বাই এ, এখানে বিটা হলো এক্সের সহগ, তার আগে মাইনাস, আর এটা হলো সি বাই এ, গুণফল হলো সি বাই এ আমরা লিখেছি। তাহলে আমাদের মূল দুটার যোগফল গুণফল বের হয়েছে। এখন যে কাজটা করব, আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের যে মূলটা বের করতে হবে, সেটা হলো যে সমীকরণটা বের করতে হবে তার মূল দুটা হলো, এখন আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটা আমাদের কি বলেছে, মূল দুইটার সমষ্টি এবং অন্তরফলের পরম মান। এই দুইটা, একটা হলো সমষ্টি আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ আমাদের বের করতে বলেছে। এখন এত ও এত এ মূলদ্বয়ের যোগফল, এ মূলদ্বয়ের যোগফল আমরা বের করব সমান সমান, তাহলে আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা। এখন আমরা যদি এখানে কাটাকাটি করে দিই তাহলে 2 আলফা আসবে, তাহলে ওইটা কাটাকাটি আমরা করব না। এই আলফা প্লাস বিটার মান একটু পরে বসাই একটা লাইন করে। এখানে আমরা রুট ওভার দিয়ে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা লিখতে পারি। ঠিক আছে, এই আলফা প্লাস বিটার মান আমরা হাফ বসাবো, আর এখানে আলফা মাইনাস বিটার মান আমাদের নাই, সেজন্য আমরা আলফা মাইনাস বিটাটাকে আলফা প্লাস বিটাতে রূপান্তর করেছি সূত্রের সাহায্যে। এখন আমরা মানটা বসাবো, আলফা প্লাস বিটার মান -12 প্লাস রুট ওভার আলফা মাইনাস বিটার, আলফা প্লাস বিটার মান হলো -12, তার উপরে স্কোয়ার -4 ইন্টু -12 সমান সমান, এখানে আসলো -12 প্লাস রুট ওভার, এখানে হলো 1/4 প্লাস 2, এটা কাটাকাটি করলে 2 হলো। তাহলে আমরা যদি এখানে করি তাহলে কত হয়, লসাগু করি, করে সরল করি, হাফ প্লাস এইটা 4 দুগুণে 8 আর 1 9, তাহলে 3/2 আসলো। এখানে একটা প্লাস মাইনাস আসে, রুট উঠাই দিলে প্লাস মাইনাস আসে, কিন্তু যেহেতু আমাদের বলেছে পরম মান, সেই জন্য আমরা নেগেটিভটা নিব না, পজিটিভটা নিব, পরম মান এটা আসলো। এখন এখান থেকে আমাদের আসলো কত, লসাগু যদি করি তাহলে এখানে লসাগু করলে হয় 1, আমরা লসাগু করলে এটা 1 পেলাম। এরপরে আমরা মূল দুটা, এই মূল দুটার যোগফল এবং আগেরটুকু মুছে ফেলে আমরা এখন গুণফল বের করব, সরি বিয়োগ, হ্যাঁ ওই দুটা আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটার গুণফল আমরা বের করব। এটার পরের লাইন হলো এখানে এবং গুণফল, মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল আমাদের মূল দুইটা কি, মূল দুইটা হলো আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা। এখানে সূত্র করে দেব না আমরা, ওই আগের মতোই আলফা প্লাস বিটা রেখে দিব, এখানে রুট ওভার আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -4 ইন্টু আলফা বিটা সূত্রে ফেললাম আলফা মাইনাস বিটার। এটার মান হলো আমাদের -12 রুট ওভার -12 তার উপরে স্কোয়ার
4 ইন্টু এখানেও মাইনাস হাফ, আলফা বিটার মান মাইনাস হাফ, এটা আমাদের জাস্ট এইটুকু আসবে আর কি আমাদের। এখন হাফ রুট ওভার এখানে 1/4 প্লাস 2, তার এখানে মাইনাস হাফ, এখানে প্লাস মাইনাস আসার কথা, 3/2 আসার কথা। যেহেতু আমাদের পরম মানের কথা বলা আছে, আমরা প্লাস মাইনাস নিব না, তাহলে কত আসে? 3/4 আসলো আমাদের। এখানে হ্যাঁ, এটা লসাগু করলে হয়, লসাগু যদি করি, এটা ইন্টু, তো ইন্টু, তাহলে আমাদের আসতেছে, এটা যদি করি তাহলে মাইনাস 3/4, মাইনাস 3/, এটা প্লাস মাইনাস আসে, আমরা সরাসরি প্লাসটা লিখবো না, এত আসলো আর কি, 3/4 আসলো। তাহলে আমাদের এখন শুধু সূত্রে বসিয়ে দেব, এবার লিখব সুতরাং নির্ণয় সমীকরণ। মুছে ফেলি এটা। সুতরাং নির্ণয় সমীকরণ কি? এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল পেয়েছিলাম 1 ইন্টু এক্স, মূলদের গুণফল পেয়েছি মাইনাস 3 এত সমান সমান 0। আমরা যদি ক্যালকুলেশন করি, লসাগু করি, তাহলে 4x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3 সমান সমান 0। এটা হলো আমাদের আনসার। আমাদের পরম মান জাতীয় যেটা ছিল সেটা গেল। এরপরে আরটা আমরা নাম্বার দিয়েছিলাম B1, B2তে একটু পার্থক্য, একই অঙ্ক হুবহু একই, একটু পার্থক্য শুধু ওই পরম মান কথাটা নাই, সেই ধরনের একটা অঙ্ক আমরা করছি। B2 3B2 আমি অঙ্কটা লিখে বসে ফেললাম এটুকু। আগেরটার সেম অঙ্ক, কোনো পার্থক্য নাই, শুধু একটু পার্থক্য, সেটা হলো যে আগেরটাতে ছিল মূল দুটার পরম মানের কথা বলা ছিল, এখন আর পরম মান কথাটা নাই, তাহলে প্লাস মাইনাস নিয়ে কাজ করবো আমরা। অঙ্কটা হলো এই, এত ইকুয়াল টু 0 এর মূলদ্বয়, এটার মূলদ্বয়টা দেওয়া আছে, মূলদ্বয় আলফা বিটা হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস মাইনাস বি ইন্টু এক্স প্লাস মাইনাস এ বি ইকুয়াল টু 0 এর মূলদ্বয় আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটা। এটা আমাদের প্রমাণ করতে বলছে। আগেও কিন্তু আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটার মূলই বের করেছে, কিন্তু ওখানে পরম মান বা ধনাত্মক মান এই কথাটা বলা ছিল, সেজন্য আমরা যোগফল বের করার সময় রুটের বাইরে তখন বের করছি, প্লাস মাইনাস নেই নাই, কিন্তু এখানে প্লাস মাইনাসটা নিব। এইবার যেহেতু এত এর ইকুয়াল টু 0 এর মূলদ্বয় আলফা বিটা, তো সুতরাং আমরা এখান থেকে আলফা প্লাস বিটা আগের মতোই মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস এ এবং মূলদের গুণফল আলফা বিটা সমান সমান সি বাই এ, তাহলে সি বাই এ হলো এ স্কোয়ার প্লাস এটা সি বাই এ, তো মান লিখে রাখলাম আমরা। এইবার এখন আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটা এ মূলদ্বয়ের যোগফল, আমাদের এই মূল দুটার সমীকরণটা বের করে এখন আমরা উল্টা দিকে করব। বলছে এই সমীকরণের মূল দুটা হবে এটা। এখন যদি আমরা এই মূল বিশিষ্ট সমীকরণ গঠন করি, তাহলে যে এটা পাওয়া যায়, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। এত মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা, তো সে আগের মতোই আলফা প্লাস বিটা আমাদের থাকলো। এখানে আলফা মাইনাস বিটার পরিবর্তে রুট ওভার আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা লিখতে পারি, আমরা আগেও লিখেছে। এখন আলফা প্লাস বিটার মান হলো আমাদের মাইনাস এ প্লাস রুট ওভার
মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1/4 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এ বি এর মানটা বসিয়েছি এখানে, তাহলে মাইনাস এ প্লাস রুট ওভার এখানে হলো এ স্কোয়ার, এটা কাটা গেল মাইনাস এ স্কোয়ার, এখানে আমাদের এটা হলো মাইনাস, এই অঙ্কটাতে এটা মাইনাস হবে, এখানেও মাইনাস, তাহলে আমাদের এটা করলে বি স্কোয়ার আসলো এখানে প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে এত আসলো রুট ওভার বি স্কোয়ার, তাহলে মাইনাস এখানে বি যদি বাইরে নিয়ে আসি প্লাস মাইনাস বি হলো, কারণ এখানে ধনাত্মক কথা বলা নাই, এবং গুণফল আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা, তো সমান সমান আলফা প্লাস বিটা রুট ওভার আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটার মান হলো মাইনাস এ রুট ওভার মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1/4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমাদের এখানে আসতেছে মাইনাস এ ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা গেল, তাহলে এখানে মাইনাস এ ইন্টু প্লাস মাইনাস বি, তার মানে প্লাস মাইনাস এ বি। এবার সুতরাং তাহলে মূল দুটার যোগফল এবং গুণফল আমাদের বের করা হয়ে গেছে, এখন শুধু সমীকরণে বসিয়ে দেব। এবার সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ। মূল বিশিষ্ট সমীকরণ কি এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল ইন্টু এক্স। মূলদের যোগফল আমরা বের করে রেখেছি এইখানে মাইনাস এ এত, তো আমরা যদি এখান থেকে প্লাস মাইনাসটা কমন নেই, আচ্ছা এটা থাকলো, এখন এখানে আসলো কত, মূল দুটোর যোগফল হলো মাইনাস এ প্লাস মাইনাস বি ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল ইন্টু মূলদের গুণফল হলো প্লাস মাইনাস এ বি সমান সমান 0। বসে ফেলে এটুকু। এখন আমরা এটা দ্বারা যদি গুণ করে মাইনাস দ্বারা গুণ করে দেই, মাইনাস দ্বারা গুণ করলে এটা প্লাস হয়ে গেল, প্লাস এ প্লাস মাইনাস বি, মাইনাস দ্বারা গুণ করলে প্লাস মাইনাসে থাকে ইন্টু এক্স প্লাস মাইনাস এ বি সমান সমান 0। তাহলে এইটা সমীকরণটা চলে আসছে, আমাদের প্রমাণিত হয়ে গেল, প্রুভড। আমরা একই নিয়মের কাছাকাছি নিয়মের 3টা অঙ্ক করেছি, আরও 3টা অঙ্ক আছে। তো আজকে আমরা শেষ করব এই পর্যন্ত, আজকে ক্লাস শেষ। তো পরবর্তীতে আমরা বাকি 3টা অঙ্ক করব ইনশাল্লাহ। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।